সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 4 জুন 2020 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলাতে। এই অরণখোলারই সুলতান ভাইয়ের খামারে। তো এর আগেও সুলতান ভাইয়ের বেশ কয়েকটা পর্ব আপনাদের দেখাইছি। এখানে মূলত ছোটো ছোটো সাইজের ষাঁড় বাচ্চা রাখা হয়। তো প্রতিবারে নাই উনি আবারও বেশ কিছু ষাঁড় বাচ্চা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই ষাঁড় বাচ্চাগুলোই দেখাবো, আর এগুলো কেমন বয়সের বা কেমন দাম হলো না বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এই যে ছোটো ছোটো সাইজের ষাঁড় বাচ্চা যেগুলো আছে, এগুলো সংগ্রহ করার সময় আপনারা কী কী দিক লক্ষ্য রাখবেন, বা এগুলো কিভাবে সংগ্রহ করলে একটু লাভবান হতে পারবেন, বা এগুলো লালন পালন করে আসলে কতটা লাভবান হওয়া যায়। সবাই তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন বিক্রয়ের পোস্ট করে থাকে, কিন্তু কেউ কখনো বলে না যে এগুলো কীভাবে লালন পালন করতে হবে, বা কীভাবে লালন পালন করলে বা এগুলো থেকে কতটুকু লাভ হয়, এইসব বিষয়ে সুলতান ভাই থেকে একটু জানার চেষ্টা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। সুলতান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আজকে একটু হাসি খুশি আসলে এই গরুগুলো আমার প্রতিবেদন করতে খুব কষ্ট হইতো। তো এই যে এটা খোলামেলা একটা ফাঁকা জায়গা, একটা জায়গা করে নিছেন, এজন্য মনটা ভালো আর কি ভাই। আচ্ছা, এই জন্য হাসি খুশি। হ্যাঁ, আচ্ছা, তো জায়গাটা মাশাআল্লাহ খুব ভালো করছেন। গরু কেমন রাখছেন? গরু ভাই মোটামুটি রাখছে, আছে, ভালোই আছে। তো ভাই, এই যে মূলত যারা গরু মানে বিজ্ঞাপন দেয় বিক্রির জন্য, তারা তো কেউ কখনো বলে না যে এই গরুগুলো যারা নিয়ে যাবে তারা আসলে কতটা লাভবান হতে পারবে, তারা কিভাবে কিয়া করলে এইগুলো থেকে কতটা লাভবান হয়, কোনগুলোতে লাভবান বেশি হওয়া যায়, এগুলো তো সবাই একটু কম বলে। আর বললেও তাদের নিজেদের স্বার্থে সেগুলো বলে থাকে, যে বিক্রির স্বার্থে। তো আপনি আশা করি এই যে ষাঁড় বাচ্চাগুলো আছে, এগুলো সম্পর্কে আজকে আমাদের একটু এটাই বলবেন যে আসলে এইগুলো লালন পালন করে কত টাকা পর্যন্ত লাভবান হওয়া যায় আর কিভাবে হওয়া যায়। শুরুতে আজকে এটা একটু বলবেন। আসলে এই ক্রস যে ব্রাহ্মণগুলা, এগুলা যদি সঠিকভাবে আপনি তাকে পরিষ্কারভাবে আর এর খাওয়ার সম্বন্ধে বুঝতে হবে। যদি আপনার খাবারটা সঠিক মতন তাকে দেওয়া যায়, এমনি তো আপনি একটা বাংলা শাহিওয়াল 14 মন 15 মন 12 মন 13 মন হয়। তো সেই ক্ষেত্রে তাদের চেয়ে এগুলা একটু দুধগুলা ভালো, একটু তার চেয়ে ভালো ভাই। এই গরুগুলা যদি 4টা 5টা 10টা কোনো খামারি বা কোনো গৃহস্থ বা কোনো মানুষ গ্রাহক যদি কিনে নিয়ে যায়, অনেক সময় শুনি যে ভাই আমি দুধে গরু কিনেছি, দুধ হচ্ছে না, লাভবান হচ্ছে না, বকনা কিনেছি, হিটে আসতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা ক্রস ব্রিডের গরুগুলো যদি একটা মানুষ 2 বছর তার কোর্স করে, তাহলে ওই ফ্যামিলিতে লাভবান হবে। তো আমরা বুঝি না আসলে ভাই, আমরা যারা সাধারণ দর্শক বা আমরা যারা ক্রেতা আছে, আমাদের তো আপনারা যেরকম পারতেছেন নিয়ে খেলতেছেন, শোটাচ্ছেন। যারা বকনা ব্যবসা করে তারা বলে বকনাই ভালো, বকনাই লাভবান বেশি, যারা সার বলে সারেই লাভবান বেশি বানাই দেন। আবার যারা গাভী বিক্রি করে তারা গাভী দিয়ে অনেক মানে স্বপ্ন দেখায়, একদম তুলে দিয়ে পরে সর্বশান্ত করে ছেড়ে দেয়। আসলে কি বাস্তবতা কি, আমরা বাস্তবতা জানতে চাই ভাই। বকনারিগুলো যখন কিনে কিছু 100টার ভিতরে হয়তো 10টাতে কনসার্ট করে না। তো সেই গ্রাহকগুলো আপনাদেরকে বিভিন্ন খামারে বিভিন্ন বলে যে ভাই আমার তো আসলে কনসার্ট করে না, অনেক মোটা হয়ে গেছে। আমি তাদের উদ্দেশ্য বললাম, আচ্ছা, গাভীতে দুধ হয় না এটা ভুল, দুধ হয়। তো সব কিছু লালন পালনের ভিতরে নিজের দক্ষতা কাজ করবে। আর যদি গরুকে সঠিকভাবে রাখা যায়, রোগ বেলায় কম আসে করে। আচ্ছা, মেইনলি হচ্ছে সবকিছু সঠিকভাবে পরিচর্যা করতে হবে। পরিচর্যা করতে পারলে কম আর বেশি সবখানেই লাভ হওয়া যায়। আচ্ছা, আর যে যখন যেটাই সংগ্রহ করবে ওইটা বিষয়ে একটু অভিজ্ঞ হতে হবে। হোক ষাঁড়, হোক বকনা, হোক গাভী, অভিজ্ঞ হতে পারলে সে নিজে একটু বুঝতে পারবে যে আসলে কোনটাই আমাকে প্রফিট দিবে। তখন কোনো খামারের দিকে তাকায় থাকতে হবে না, কোন খামারে কি বললো ওই কথার উপরে ঝুঁকে পড়েও গাভী বকনা কোনো কিছুই নিতে হবে না। বলার কিছু আর বোঝার কিছু দেখতে হবে আমি যে গরুটা কিনছি বা গরুটা কেমন, সেটা আসলে আমার কাছে কেমন দেখ, এইটা বা কেমন ফিডব্যাক দিবে নাকি। হ্যাঁ, কোয়ালিটি ভালো দেখে নিলেই তো হবে। আচ্ছা, কোনো অসুস্থ কোনো গরু নেওয়া যাবে না। দেখা যাবে আমার ওই গরুটা মানুষগুলো দর্শক দেখলে বুঝতে পারবে যে গরুটা কত বড় হবে বা সেটা বোঝা যায় ভাই। তো সুলতান ভাই, যেটা ছেড়ে দেওয়া আছে এটা কেমন বয়সের? বয়স ভাই আপনার প্রায় 6 মাসের কাছাকাছি। 6 মাস। হ্যাঁ, এইগুলোর আসলে বয়স নেই নাকি একটু বয়স লুকানো হয়, সঠিক তথ্য দেওয়া হয় না, এটা কতটুকু সত্য? আমি তথ্য অনুযায়ী তো আসলে তেমন সঠিক আমি জানি না, তবে আমি চেষ্টা করি একটা গরুর সঠিক তথ্যটা বার করার বা কোনো গ্রাহক যদি ফোন দেয় তাকে সঠিক তথ্য দেওয়ারও আমি দিই। তো সেই ক্ষেত্রে একটা
শাহিওয়ালের বাচ্চাও যদি 5-6 মাসের, প্রায় ধরতে গেলে এত বড় দেখা যায়। এত বড় তো হয়ে এটা যায়। গেলে তার চেয়ে একটু উন্নত এটাও হবে, মানে যেটা একটু অভিজ্ঞতা, crossbreed-এর হবে ভাই। এটা আপনার আইডিয়ার উপরে বলে থাকেন। আচ্ছা, তো ভাই এটা কেমন দাম রাখছেন? এটা ভাই দাম চাচ্ছি আমি 80,000 টাকা। কম বেশ করে বিক্রি করবেন? হ্যাঁ, বেশি তো হবে না, বেশি রিপোর্ট নাই, বেশি কম করে বিক্রি করবেন? ঠিক আছে। আচ্ছা, এই কমটা কত কম এটা একটু বলেন তো। এটা আমি আলোচনা সাপেক্ষে বলবো, অনেক আলোচনা লোক অনেক সাপেক্ষে ফোন বলবেন। দিবে, অনেক গ্রাহক ফোন দিবে, যার ভালো লাগবে সেই নেবে। হ্যাঁ তো এরকম তো আরো অনেকগুলো রাখছেন ভাই। হ্যাঁ, অনেকগুলো রয়েছে। চলেন এগুলো একটু দেখি। এই পাশে আর একটা নিয়ে আসা হলো এটা। এটা ভাইজান এগুলো আপনি সেম ক্রসবিটের গরুগুলা। আচ্ছা, তো এটার একটু বর্ণনা জানান। বয়স আপনার সেম হবে, বয়সের সেম হবে। আমার কথা যে যদি অনেক ডেরি সেক্টরে অনেক ফার্ম ব্যবসা করে, গ্রাহকের কাছে সর্বোপরি কথা জাত সম্বন্ধে আর মানুষে কত বলার প্রয়োজন নেই, বোঝানোর প্রয়োজন নেই। মোটামুটি আল্লাহর রহমতে তারা একটু বুঝতে পারে। বুঝতে পারে, কেন প্রতিবেদন দেখলে অনেক কিছু বলে, ঠিক আছে। তো সর্বোপরি আমি বলবো যে ভাই, গরু যদি ভালো লাগে আপনি, অনেক শুধু আমার কাছ না, অনেক ফার্ম আছে, যেখান থেকে ইচ্ছে সেখান দরদাম থেকে করে নেবেন। নেবেন, কখনো যেন মানুষ আপনি টা ঠকেন। আচ্ছা, তো ভাই এটা কেমন দাম রাখছেন? এটা আমি দাম চাচ্ছি আপনি 80,000 টাকা, একটু কম করবেন? একটু কম করবো। 80,000 টাকা দাম চাচ্ছেন, একটু কম করবেন। হ্যাঁ। আর একসঙ্গে যে বেশ কয়েকটা নেবে তার জন্য তো আরেকটু বিশেষ ছাড় থাকবে। হ্যাঁ, একবার যদি লাডে 10টা 15টা 20টা নেবে তার জন্য অবশ্যই কম আছে না। তো এই সপ্তাহে আপনার কালেকশন কয়টা? কালেকশন এই সপ্তাহে আমার আপনার 25টা ভাইজান। 25টা। আচ্ছা, তো চলেন, আরও তো আছে, দুইটা দেখলাম মাত্র। জি। চলেন ওইগুলো একটু দেখি। সুলতান ভাই এই পাশে একটা নিয়ে আসলো, এটা কেমন দামের? এটা ভাই দাম চাচ্ছি আমি 90,000 টাকা। 90,000 দাম চাচ্ছেন? হ্যাঁ, এটা 90,000। আচ্ছা। এটা 90,000 টাকা হচ্ছে। এখানে সাদনা গরু ভাই, খুব ভালো কোয়ালিটি, ভালো ভালো কোয়ালিটি ভাই। আচ্ছা, বুঝতে পারছেন, দেখছেন? 90,000 দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ, তোর দাম করে নিয়ে আচ্ছা, তো আরও তো আছে। চলেন পালাক্রমে দেখতে থাকি, অনেকগুলো যেহেতু রাখছেন এবার, দেখতেও তো সময় লাগবে। চলেন পরবর্তীতে এটা দেখি। সুলতান ভাই যে এই পাশে আর একটা আনা হলো, এইটা এগুলো ক্রস বিটের, এগুলো ক্রস বিটের। এইটা কেমন দাম? এটা যাচ্ছে দাম আমি ভাই 70। 70,000 দরদাম করে নেওয়া যাবে? কিছু তো অবশ্যই কিছু কম রাখা লাগবে। আর ভাই যেগুলো দেখলাম আসলে এগুলোর ওজনের দিকে তো কখনো জিগাই নেই, ওজনের উপর তো এগুলো বিক্রি হবে না, বাচ্চা যেহেতু। এই ধরনের গরুগুলো এখন ওজনের অনুযায়ী বিক্রি হবে না। তারপর এগুলোর ওজন কেমন হতে পারে একটু আইডিয়া দেন তো। সেই ধরনা যেহেতু মাপা নেই, আমি আইডিয়া দিতে পারছি না। আইডিয়াও দিতে পারবেন না? জি না। এটা লালন পালনের উদ্দেশ্যে নিতে হবে। যদি বছর পার হইতো, বছর বয়স হইতো, আইডিয়া দিয়ে দিতাম। আচ্ছা, তো এটা 70,000 দাম চাচ্ছেন, জি। একটু কম বেশ করবেন? হ্যাঁ, অবশ্যই। বেশি না ভাই, বেশি বলেন কেন? কম করবেন? 2 টাকা কম হলেও নিব, বেশি বলবেন না। আর সবগুলোই সম্পূর্ণ সুস্থ সবল আছে তো? জি জি জি, দেখছেন তো, দেখছেন তো, অবশ্যই দেখছেন তো। তো আর একটা নিয়ে আসেন, আর একটা দেখি। এই পাশে আর একটা নিয়ে আসা হলো, এইটা এটা আর একটু গ্রোথ ভালো, এটা গ্রোথটা একটু ভালো। আচ্ছা, এইটা কেমন দাম রাখছেন? এটার দাম চাচ্ছি আমি, ছোট করে বলি, বড় করলে এমনিতে মানুষের অভাব অনটন। আপনি কি 80,000 টাকা চাচ্ছি? 85,000 টাকা দরদাম করা যাবে? হ্যাঁ, দরদাম অবশ্যই করা যাবে। প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দরদাম করা যাবে? আচ্ছা, কেন করা যাবে না? 85,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করা যাবে? আচ্ছা ভাই, এই যে এবার আর একটা নিয়ে আসা হলো, এটা এগুলো ভাই আসলে সবই সৌন্দর্য বাচ্চা আনছি ভাই। আর সবগুলো তো দেখলাম যে প্রায় সমসাময়িক কোয়ালিটি দেখে দেখে আনছি ভাই। মানুষ সুন্দর সুন্দর জিনিস ছাড়া যেমন যেন গ্রাহকরা নিতে চায় না, এই জন্যই নতুন সেটে নতুন করে সৌন্দর্যর কিছু আনছি। আচ্ছা, তো সবগুলো তো প্রায় একরকমই দেখতে, এগুলো চিহ্নিত করব কিভাবে? চিহ্নিত করবেন এগুলা, দামটা বলতে হবে যে এই রেটেরটা হ্যাঁ, দেখান। হ্যাঁ, আপনি কত নম্বর গরুতে এত নম্বর দামটা বলছেন, এই জিনিসটা দেখলে আচ্ছা, তো এটা কেমন দাম পড়বে ভাই? এটা আমি দাম চাচ্ছি আপনার 90,000 টাকা, কিছু কম আছে। 90,000 টাকা দাম চাচ্ছেন, কিছু কম করবেন? আচ্ছা, এটা খুব আপনার সব ক্রস ব্রিডের গরু। আমি বারবার বলছি এগুলো ক্রস ব্রিডের, যেহেতু এই আমরা যে ব্রাহ্মণগুলো বলি, ব্রাহ্মণগুলো শুধু আমেরিকা থেকে যে আমাদের ইন্ডিয়া বিভিন্ন প্রদেশে আমাদের বাংলাদেশে ওইভাবে এখনো প্রচলিত হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা বর্ডার অঞ্চল থেকে যাই, ওই পাশে থেকে আপনার ক্রস ব্রিডের ব্রাহ্মণগুলো আনি। দেখেন দেখেন, গরু দেখলে বুঝতে পারবেন এটা খুব বেশি ভালো। বিভিন্ন বর্ডার অঞ্চল থেকে এগুলো কুড়াই নিয়ে আসা। জি, তো এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি ভাইজান 80,000 টাকা। 80,000 টাকা দরদাম করা যাবে? হ্যাঁ, অবশ্যই দরদাম করা যাবে। এই পাশে আর একটা আছে, এটা এটা ভাই একটু ক্রস ব্রিডের ভালো দূরত্বের বাচ্চা। আচ্ছা, কেমন বয়স হবে এটার?
বয়স প্রায় এই যে গরুগুলো আছে এগুলার প্রায় সেম বয়স। প্রায় এক একটা আর একটা সমান। আচ্ছা, তো ভাই এটা কেমন মূল্য রাখছেন? এটা ভাই আমি আপনার 80,000 টাকা যাচ্ছে। 80,000 টাকা চাচ্ছেন, একটু দরদাম করা যাবে? কিছু কমবে। আচ্ছা, তো ভাই আপনি তো প্রায় সবগুলো দেখে ফেলতেছি, এগুলোর খাদ্যাভ্যাস বা কী কী খাদ্য দিয়ে এগুলো লালন পালন করতে হবে এগুলো একটু বলেন তো। দেখেন আমরা আনার পরে আপনার গমের যেটা ভুষে দিই, ধানের গুঁড়া দিই, কাঁচা ঘাস দিই আর ধানের খেট দিই, তাছাড়া আমরা কিছু খাওয়াই না। আর কিছু খাওয়ার না? তো যে নিয়ে যেতে হবে তাকে তার নিয়মে খাওয়াইতে হবে। হ্যাঁ, আর যখন গরু আস্তে আস্তে বড় হবে, যখন 8 মাস 9 মাস 10 মাস 11 মাস হবে, তখন তো তাকে দানাদার খাওয়া দেওয়া লাগবে, ভুট্টা দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, বেশ অনেক আপনার খোল দেওয়া লাগবে, তবে কি এগুলো গ্রোথটা বাড়বে? হ্যাঁ। আচ্ছা, তো এটা 80,000 দাম চাচ্ছেন, কম করবেন? জি। আচ্ছা, সুলতান ভাই যে আর একটা নিয়ে আসা হলো এটা এগুলো কিছুদিনকার কম বেশি হবে ভাইজান, আচ্ছা। কিছুদিনকার কম বেশি হবে। দামে কি কম বেশি আছে? এটার দাম চাচ্ছে আপনার 75,000 টাকা। 75,000 টাকা, একটু কম করবেন? হ্যাঁ, একটু কম আছে, যখন বলবো বলার পর তো একই দামে মানুষ নেয় না। আচ্ছা, আর সেই জন্য মনে করেন আপনার কিছু কম হয় ভাই। আর সবগুলো এইখানে এসে দেখে নেওয়ার ব্যবস্থা আছে তো? হ্যাঁ, এখানে এসে নিতে পারে। যদি আপনার না আসতে পারে, ভিডিও ফোনে দেখে দরদাম করে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেবে, বিকাশে টাকা দেবে, তার বাড়িতে আমরা গরু পৌঁছে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো চলেন আরও আছে ওইগুলা দেখি, অনেক যেহেতু রাখছেন। ঠিক আছে। সুলতান ভাই এবার একটু বড় সড়ো সবগুলোর থেকে নিয়ে আসা হলো এটা এটা ভাই অরিজিনাল ফার্স্ট ক্লাস শাহিওয়াল। ফার্স্ট ক্লাস শাহিওয়াল, অরিজিনাল ব্রিডের। হ্যাঁ, কেমন বয়স আছে এটার? বয়স আপনি 12 মাসে আর কিছুদিন বেশি হবে। আসলে একইভাবে কি লেখা থাকে না এটা? দাঁতের মধ্যে কি গেছে? না 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 না, এটা এখনো আপনার সর্বনিম্ন আপনি 2 বছর 18-19 মাস। না হলে দাঁতে হয় না? না। আচ্ছা, তাহলে আশা করা যায় আর 5-6 মাস পরে দাঁতবে। গরুটার কত স্বাদ না আপনি দেখতে পারবেন। আচ্ছা, এটা আসলে খুবই স্বাদ না গরু, বুঝছেন? তো এইটার দাম কেমন রাখছেন? এটা আমি গরুটার দাম কত স্বাদ না। এগুলা এই যে এত সুন্দর একটা গরু, দেখেন মায়া লাগে, বুঝছেন ভাই? আচ্ছা। এগুলো দেখেন, এই দেখেন, বুঝতে পারছেন? তো এটা কেমন দাম রাখছেন ভাই? এটা দাম চাচ্ছি ভাই আমি 1,20,000 ভাই। 1,20,000? দরদাম করে বিক্রি করবেন? যে দাম বলেছে আমার তো মনে হয় কমানোর জায়গা নাই, তারপরেও যদি কোনো ভালোবাসার লোকজন গরুটা সংগ্রহ করে তাকে আমি দিব। কেননা দেখেন এত বড় গরু, লোকে বলে যে শাহিওয়াল গরু আসলে ঢিস মারে, কিন্তু না, দেখেন পরিবেশটা আপনি দেখেন যে গলা ধরি করে বসে থাকা যাবে গরু। আচ্ছা, অনেকে আবার সিংহের জন্য ভয় করে, কিন্তু আসলে তো সাদনা গরু এটা, বুঝছেন? তো দরদাম করে নেওয়া যাবে ভাই? আসো, আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো। তো ভাই দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ ভাই। আচ্ছা, তো সুলতান ভাই আপনার খামারের বোধহয় সবথেকে বড় এটা? আসলে ভাইজান এটা বড়, তো আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। শাহিওয়ালের গরুর নাম শুনলে কেন যে আসলে ফার্স্ট ক্লাস শাহিওয়াল গুলোকে দেখে ইয়ে করে, তো সেই ক্ষেত্রে দেখেন আমার কত এটা মিষ্টি গরু, মানে এটা ঘোরো, এটা ঘোরো, গাছ দিচ্ছে, এটা ঘোরো, দেখছেন? জি। মানে কি বলবো, এটা যদি আমি গরু ধরি লারি, কিচ্ছু বলবো না, এটা মেয়ে হোক ছোট বাচ্চা হোক কিচ্ছু বলবে না, বুঝছেন? আচ্ছা, তো এই গরুটার একটু বর্ণনা জানান, কেমন বয়স, কেমন ওজন, কেমন দাম? 14 মাস হয়নি এখনো। 14 মাস হয়নি? না, 14 মাস। তাহলে তো দাঁত হয়নি? দাঁত হবে আপনি বছর 2-এর ভিতর দাঁত হবে। আচ্ছা, তো এটা ওজনের কেমন আইডিয়া করতেছেন, কেমন এস্টিমেট করতেছেন? দেখছেন ভাই, যদি থাকি তাও গরু কিছু বলবে না, খুব সাবধান করবো ভাইজান। ভাই ওজনের এস্টিমেট কেমন করতেছেন? ওজনের এস্টিমেটগুলো করতেছি আপনার আসলে ওজনের এস্টিমেট করছি মন 5 থেকে এখন হবে ভাইজান। এস্টিমেট করতেছেন আসলে? আচ্ছা, দাম পড়বে কেমন? দাম পড়বে এটা আপনি 25। শুধু 25 না 1,25,000? 1,25,000। 1,25,000 টাকা। আচ্ছা, হ্যাঁ, দরদাম করা যাবে? একটু মানুষ যখন গরুটা কিনবে তখন তো অবশ্যই একটু কম হবে ভাইজান। একটু দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, তো আরো কি আছে? আরো কিছু খামারে আছে, চলেন আপনাকে দেখাবো। চলেন একটু ওইগুলো দেখি। নদীর ভিতরটা ভাইজান, এটা আপনি ক্রস ব্রিডের গরুটা। ক্রস ব্রিডের? হ্যাঁ, ক্রস ব্রিডের গরু। কেমন বয়স? এটার বয়স আপনার 6.5 মাস হবে। 6.5 মাসের মতো? দাম পড়বে কেমন? দাম চাচ্ছে 85,000 টাকা ভাই। 85,000 টাকা? আচ্ছা, দরদাম করা যাবে? হ্যাঁ, দরদাম করে নেওয়া যায় ভাই। আচ্ছা, তো যে আপনার আর একটা নিয়ে আসা হচ্ছে, চলেন ওইটা দেখি। অবশ্যই। সুলতান ভাই যে সবশেষে একটা আছে এটা? এটা আসলে আপনার এটা গ্রোথ আরো ভালো। আচ্ছা, আরো ভালো। আপনি দেখেন সিংগুলো দেখবেন ছোট্ট গোলটি গোল হয়ে দাঁড়াইছে, এগুলো আরো অনেক বড় হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই গরুটা আমি দাম চাচ্ছি আপনার চাওয়া দাম 90, কিছু কম আছে ভাইজান। কিছু কম আছে?
আচ্ছা, তো সুলতান ভাই আপনি তো প্রায় সবগুলো গাভী সার বাচ্চাই দেখলাম, এবার এইগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানান। তাই রাখছেন? আরে ভাই আরো কিছু তো ভিডিও তুললাম, ঝামেলা আর শেষ নাই, এটা ছাড়লে এর গায়ে পরে এ উঠবে, লাভ ঝাপ পারবে মুক্তভাবে গোলামেলার, বুঝছেন? পুরুষ মানুষের যা স্বভাব আর কি। আর বলেন না ভাই। তো ভাই সবগুলোই তো দেখলাম, এগুলো শেষে কিভাবে লালন পালন করতে হবে এই বিষয়ে একটু বলেন, বা এগুলো সম্পর্কে একটু জানেন, অজানা যে তথ্যগুলো আছে। হ্যাঁ, এইভাবে 10টা 15টা 20টা কেউ যদি গরু নেয় তাকে আমি দিতে পারবো। আর দামে বাঁধাবো না, দরদামে বাঁধাবো না, হ্যাঁ, নিয়মতনভাবে যেটা সঠিকভাবে রাখা যাবে গ্রাহককে আমি সেটা দিতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, আর আপনার এখানে আসে দরদাম করে দেখে নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে, আচ্ছা। ফোনে দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে।